প্রতিগুণে গুণান্বিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি যুগকে আমাদেরকে উপহার দিয়েছে। আমার আগের বক্তা যিনি বলেছেন, জালেমের সফলতা কখনো বেশি দিন টিকে না, জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না, জালেমের দোয়া আরো সে পোষায় না। খুব ক্ষণিকের জন্য ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক 450 বছর। কত বছর? সেই ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? ফেরাউনকে লাস্টে পানিতে সুবাইয়া 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 পৃথিবীর ইতিহাস জাদুঘরে শুটকি মাছের মতন করে রেখেছে। কথা কি ঠিক কিনা? যে মহান আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি ফিরিয়ে দিয়েছেন, 18 কোটি মানুষের কণ্ঠকে তারা রুদ্ধ করে রেখেছিলেন, যে মহান আল্লাহ পাক গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, আমাদের হক কথা বলার একটা পরিবেশ করে দিলেন। এই ময়দানে মসজিদ কমিটির মাহফিল হতে অনেক সময় দেয় নাই। কথা বলে ঠিক না? মাদ্রাসা হয়েছে, আমি শুনেছি মাদ্রাসা হয়েছে। আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিতে হবে, কে কি দল করেন ও তো মাথা থেকে ছেড়ে ফেলে দেবে। আপনার কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা ঠিক? আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত না। কথা ঠিক আছে? সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা বাইরে বসে আছেন প্লিজ রাস্তাঘাট যাওয়া না করে ভিতরে বসে পড়েন, জায়গা নেই, সুন্দর পরিবেশ, চতুর্দিকে বিল্ডিং, ঠান্ডার পরিবেশ নাই, সুন্দর পরিবেশ। আপনারা দাঁড়িয়ে থেকে জায়গা নিয়ে বসে পড়েন, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আসবে না এরকম কোন সন্দেহ আছে নাকি? আমাকে দেখার পরে কি আপনারা বুঝতে পারছেন না জিনিস আসবে অল্প সময়ের ভিতরে? হ্যাঁ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই বুকের উপরে একটা পাথর জমা ছিল। কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমাদের এই বুকের উপরে একটা পাথর জমা ছিল। যারা হাজী সাহেব, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত মিটার? 6.5 কিলোমিটার উহুদ পাহাড়টা লম্বা। আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল, এই পাথরটা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথাটি বুঝতে পারছেন? আমি এই পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছে আমি জানি না, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক তিনি রহমান, তিনি রহিম। There is no crystal of this successful Hazrat Muhammad peace be upon him, the prophet of Islam. There is no crystal. Allah ব্যতীত পৃথিবীতে কোনো মাবুদ। Praise be to Allah, Lord of the world. तमाम পৃথিবী একমাত্র প্রশংসা মালিক কে? সেই মহান আল্লাহ পাক তার কুদরতে আমাদের বুকের উপর থেকে পাথরটা, ইন্ডিয়ান পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের আবার আইয়ামে জাহিলিয়া যুগের আবার শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা, আমি ইতিহাসের দিকে যাচ্ছি, সংক্ষিপ্ত ইতিহাসের দিকে যাব। আপনারা কি আইয়ামে জাহিলিয়ার ইতিহাস পড়েছেন? আইয়ামে জাহিলিয়া একটা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথাটা বুঝতে পারছেন? সেই যুগে, সেই ঘুরে ধরা অন্ধকারের যুগে আমার রাসূলকে পাঠালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা মিরাজের মাস। কথা ঠিক না আমার ভাইরা? আল্লাহ পাক তার রাসূলকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসেবে পাঠালেন। এমন একটি ঘুরে ধরা সমাজে, যেই যুগে মানুষের কোনো শক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, অন্ধকের উদ্ভব রেখে রেখেছিলেন, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথা বুঝতে পারছেন?
আমার ভাইরা, ওটা ছিল ১,৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়া। ১,৫০০ বছর পরে আমরা পেয়েছি ১৫.৫ বছর আওয়ামী জাহিলিয়া। কথা ঠিক? ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, খালি মুখটা গোল করে দিল আওয়ামী জাহিলিয়া। আইয়াম আর আওয়াম একই, কথাটা বুঝতে পারছেন? তাহলে ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়া। আমার ভাইরা, কথার সাথে যদি মিল না থাকে, কথা যদি সত্য না হয় বলে দেবেন, আমি মঞ্চ থেকে চলে যাব। একটা উদ্ভব কথা বলবো না, প্রতিটা কথার প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাকে হক কথা বলতেই হবে, কারণ এই ময়দানে আগামীতে আমাকে দাওয়াত দেবেন কি দেবেন না জানি না। এলেম কালাম অতটা নাই, হালকা পাতলা কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আগামীতে মাহফিলের দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। সুযোগ যখন আইছে পাইছি, ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে? সম্মানিত ভাইরা, এখানে আমরা সব দলের লোক আছি, খালি 14 দল বাদে নাকি? হ্যাঁ, 14 দল বাদে আমরা এখানে সব দলের লোক আছি নাকি? না, সব দলের লোকই আছে। কান খাড়া করে বাস শোনে। আমার ভাইরা, বেশি কথা বলবো না, একটা কথা বলি। ফিরআউন মুসা আলাইহিস সালামের ইতিহাস আমাদের পড়া আছে, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের আপনারা কি কথা শোনেন নাই? এটা কোনো গল্প না, এটা তাফসীর কোরআনের ভিতরে আছে, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে দ্বন্দ্ব যুদ্ধ। ফিরআউন খোদা দাবি করলেন, শর্তটা বলি। ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরআউনের সামসাগুলো বলছে, হুজুর তাহলে আপনি এখন কি করা যায়? এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবে না। ফিরআউন বলছে, এই বেটা শোন, মানাতে হয় কোন কায়দায় সেটা বল, মানাতে হয় কোন কায়দায় খোদা সেটা বল। ফিরআউনের সামসাগুলো বলছে, তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, শিক্ষা ব্যবস্থাকে আপনি শেষ করে দেন। ফিরআউন বলল, শিক্ষা ব্যবস্থাকে যদি আমি ধ্বংস করে দিই কি হবে, লাভ কি? বললেন, এই সমাজের মানুষ মূর্খ হয়ে থাকবে, জ্ঞানী হবে না, কিছু জানতে পারবে না। সমাজের মানুষগুলো আপনাকে খোদা বলতে আর দ্বিধাবোধ করবে না, মেনে নেবে। ফিরআউন বলছে, আচ্ছা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলাম, দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত বললেন, আপনি এই সমাজের জ্ঞানী আলেমদেরকে হত্যা করেন। ফিরআউন বলল, কিভাবে? আলেমদেরকে হত্যা করতে হবে কেন? সেই আলেম যদি সমাজে থাকে, জ্ঞানী থাকে, আপনাকে খোদা মানবে? কথা বলেন, খোদা মানবে না। সেই সময় হয়ে গেল, ফিরআউন আলেমদেরকে হত্যা করা শুরু করলো। কেউ বলছে লক্ষাধিক, তার বলছে বেশি, লক্ষাধিকের কম আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন। ফিরআউন তারপরে তার সামসারা বললেন, আপনি আপনার নিকটতম রক্তের কানেকশন যারা আপনার কাছের মানুষ, তাদেরকে প্রতিটা সেক্টরে আপনি বসিয়ে দেন। প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, এমন কোন সেক্টরে আপনার নিজের লোক থাকবে না, এমন কাজ করবেন না, কারণ আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলে ঠিক না? ফিরআউনের সামসাগুলো যখন এই ফিরআউনকে এই বুদ্ধি দেওয়া শুরু করলেন, ফিরআউন তার আত্মীয় স্বজন সেই বিভিন্ন সেক্টরে প্রশাসনে সব প্রধান বাড়ালেন তার আত্মীয়, তার কাছের লোকের। ক্ষমতায় টিকে থাকতে হবে কিভাবে, ফিরআউনের টার্গেট মিশন, আর এটাকে মিল খাওয়াতে হবে। কথা ঠিক না? ফিরআউন তখন কি করলেন, তার আত্মীয় স্বজন সব জায়গায় বসালেন, প্রধান বানালেন। এই কায়দায় ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানেরা কত বছর? 450 বছর ফিরআউন ক্ষমতায় থাকলেন। ফিরআউন উনি পুরুষ না মহিলা? সবাই জোরে বলেন, পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন। আর আমাদের বাংলাদেশে তিনি 15.5 বছর তিনি দেশ শাসন করেছিলেন, উনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম তিনি নিয়েছিলেন। কথা বলে ঠিক না? এদেশে 15.5 বছর ক্ষমতায় আসার পরে রাস্তা ক্লিয়ার করার জন্য 57 জন সেনাকে হত্যা করলেন, মোট 74 জনকে হত্যা করলেন। অপবাদ দিয়ে দিলেন পিলখানার ঘটনায় মানুষ মারা গেছে, এটা মিথ্যা, পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দী মিথ্যা কথা। কথা বলে ঠিক না? কোন পিলখানার ঘটনা নাই,
আপনাদের ভিতর কোন লোক এখন সব বলে দিচ্ছে কিভাবে পিলখানার রচনা হয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, বিএনপি পন্থী, জামাতপন্থী, অন্যান্য পন্থী সেনাবাহিনী অফিসার তাদেরকে হত্যা করলেন, রাস্তা ক্লিয়ার করলেন, ক্ষমতায় কিভাবে থাকা যাবে ফেরাউনের মিশন শুরু হয়ে গেল। তারপরে গুম খুনের রাজনীতি, রাজনী হত্যা, মিথ্যা অপবাদ কেস, বিভিন্ন যুবদল, ছাত্রদল, বিএনপির উপরে নির্যাতন শুরু হলো, জামাতের উপরে নির্যাতন শুরু হলো, ক্রস ফায়ারের নির্দেশন দিয়ে দিল, রাতের অন্ধকারে সন্তানকে তুলে নিয়ে রাস্তার পাশে ক্রস ফায়ার দিয়ে বলছে বন্দুক যুদ্ধে মারা গেছে। ইতিহাস আছে কিনা? খালি তোমাদের বন্দুকেই মরে, উটের বন্দুকে তোমাদের একজনও মরে নাই। কথা ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার এই পৃথিবীর লগ্নে থেকে শুরু করে এ পর্যন্ত এত বড় মিথ্যাবাদী সরকার, অভিনেত্রী আর পৃথিবীতে আসে নাই, আসবেও না আমার মনে হয়। এই লেডিস ফিরাউন, কি ফিরাউন? আমার আল্লাহ গজবে, আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাও পাকড়াও খুব কঠিন। এমন ধরা ধরেছে দিল্লির মাল দিল্লি চলে যেতে পারে না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আমার ভাইয়েরা, জুলুম করেছে এই মানুষের প্রতি, বান্দার প্রতি কোন বান্দা যখন জুলুম করে আবার আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ বলছে সম্ভব হবে না। কে বলছেন? ক্ষমতার মালিক কে? আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। 5 জন শহীদ কাদের, সালাউদ্দিন কাদের থেকে শুরু করে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ অসংখ্য নেতাকে গুম খুন হত্যা করেছে। 2024 সালের 5 আগস্টে এদেশের তরুণ ছাত্র ছাত্রী রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। সেই শহীদের রক্তকে অগ্নি শিখা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে পাঠিয়ে দেব। শহীদের রক্ত বৃথা যেতে পারে? জোরে বলে জিকির করুন লা ইলাহা। সবাই মহব্বতের সাথে জবান ছেড়ে, আর যারা বাইরে আছেন ভিতরে চলে আসতে হবে। মেহমান কিছু সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা। আপনার যে জিকিরের ভাব দিচ্ছি, এটা স্বাধীনের আগের জিকির। এটা হচ্ছে স্বাধীনের আগে, স্বাধীনের পরে জিকির তো একটু ভোল্টেজ দরকার ছিল। কথা ঠিক না? স্বাধীনের আগে একটু জোরে তাকবীর দিলে ওরা বলতো কি এটা কি জামাত শিবিরের নাকি অবস্থা। কথা ঠিক না? মানে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওরা মনে করতো কি জামাত শিবির চলে গেছে। 5-7 জন 10 জন টুপিওয়ালা যদি সকালে বসে চা খায়, 5-7 10 জন টুপিওয়ালা, ওরা কি দেখা ছোট বলবে কি এখানে কি জামাতের কোনো গোপন বৈঠক চলছে না। কথা ঠিক না? আমার এলাকায় 7 জন মানুষ, বয়স্ক মানুষ, সকালবেলা নামাজ কালাম পড়ে চার দোকানে বসে চা খাচ্ছে। কে যেন পুলিশকে কল দিয়েছে যেখানে জামাতের গোপন বৈঠক চলছে। ধরে নিয়ে গেল 4 জন বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, আর 3-4 জন একটু ইয়াং, তাদেরকে ধরে নিয়ে গিয়ে ককটেল মামলা কয়েকটা জিহাদি বই দিয়ে বলছে জামাতের তারা গোপন বৈঠক করতেছিল। কোথায়? চার দোকানের পাশে। খাচ্ছে চা বলল পাশে। মানে আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সরকার আর পৃথিবীতে আসবে না, কোনোদিন আসেও নাই। কথা বলে ঠিক না? এই লেডিস ফিরাউন পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একটা অভিনেত্রী সরকার। কথা কি ঠিক আছে? তার দলের নেতা কর্মী, এক একজন এমপি মন্ত্রী হারামখোর। কি খোর? এক একজন মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বলো? এক একজন মন্ত্রী এমপির পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। যে তারা বাংলাদেশের কোটি কোটি সম্পদ তারা খালি পেটের ভিতর ঢুকিয়েছে। আজকে আমি সত্য কথা এই মঞ্চে বলছি, মুফতি আমির হামজার গাড়ি আজকে নিজের নামে লেখার জন্য বিআরটি তে আজকে আমরা গিয়েছিলাম। বিআরটি চেকেন অফিস মিরপুরে, সেকেন্ড কোর অফিসার গুলো বলছে হুজুর এই 15.5 বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, সব টাকা নিয়েছে আমাদের কাকা। কি কাকা? কি কাকা? কি কাকা? আমার নেত্রী পালাইলা। তো তোমার নেত্রী পালাইলো কেন? কিটা বললো পালাতে? কথা ঠিক না? তিনি বলছে অফিসার চোখের পানি ফেলে কেঁদেছে আর বলছে হুজুর আপনি এখন মাহফিলে যাই ডাইরেক্ট ওয়াজ করবেন। বিয়ার দিচ্ছে তত দুর্নীতি হয়, বাংলাদেশে এত দুর্নীতি কোথাও হয় না। 15.5 বছর
একটা ইট গাঁথে নাই, একটা মানুষকে মানে নিয়োগ দেয় নাই। এই কয়জনকে নিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যিনি আমরা একটা কথা জানি, ওই যে কি বলেছিল না যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এরকম একটা ডায়লগ আছে কিনা? মাসুদ ছিল বিআইডি, উনি হচ্ছেন ওপেন করে যিনি এমডি প্রধান। আমার ভাইরা যে মাসুদকে বলেছিল মাসুদ তুমি ভালো হয়ে যা, এটার কারণ আছে কিনা? আজকে তথ্য নিলাম, বললেন এই মাসুদের বাড়ি হচ্ছে বগুড়ায়, উনি হচ্ছেন ছাত্র দলের তিনি সভাপতি হওয়ার কারণে তাকে এমন পছালে মাসুদ তুমি ভালো হয়ে যায় ডায়লগ দিয়ে কত টাকা খেয়েছো কি করেছো তাকে চিটাগাঙে পাঠিয়েছে। আর এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওই হারামখোর টাকা। কি জোরে বলেন, যারা হারাম খায় ওদের কি হালাল করে বলা যাবে? একজন এমপি মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা মদ খাই নাই, নারী খাই নাই, আমরা এই দেশের টাকা পয়সা খাই নাই, বুকে হাত দিয়ে বলতে পারবে? ওদের তিনটা জিনিস পছন্দ ছিল, নারী আর মদ আর পেট। কয়টা? এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশ পাচার করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যিনি মাঝে মাঝে বলতেন খেলা হবে, সে তো আগেই পালাইছে। হ্যাঁ, ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল খুব ভালো মানুষ। কয়জন? আল্লাহওয়ালা মানুষ দুইজন ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? জোরে বলেন। ওলি যিনি, উনি হচ্ছেন ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 টাকা। এটা আস্ত একটা হারামখোর। কথা ঠিক না? পৃথিবীর কোন কিতাবে আছে এখানে কওমি জামাত কারা এখানে আছেন এই মাদ্রাসা মসজিদের উপরে মুফতি সাহেবরা আছেন, পৃথিবীর কোন সহি কিতাবে 70 থেকে 80 টাকা তারাবি তাহাজ্জুদের নামাজ আছে কি? পাইছেন জীবনে? উনি নাকি বলে 70-80 টাকা তাহাজ্জুদ পড়তো, ফরজ পড়তো না। আচ্ছা, দ্বিতীয় যিনি দরবেশ বাবা, উনি হচ্ছেন একজন দরবেশ। 2024 সালে 5 আগস্টের আগে তিনি একটা আহলে হাদিসের একটা ইসলামিক সম্মেলন, ইসলামিক কনফারেন্স ছিল, সেখানে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন আল্লাহর কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। বলে নাই? ইউটিউবে দেখেন নাই? তিনি বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে দেখলো অবস্থা খারাপ, তখন বলছে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সের মারে দাঁত সব খুলে ফেলার দরকার ছিল। কথা বলে ঠিক? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। ওকে জিন্দা কবর দিলে ফরজ আদায় হতো। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটি কিতাব নাযিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ নবী কাফেররা আমার এই কোরআনের নূর কি তারা মুখের ফুৎকার দিয়ে নিবাতে চায় নবী, সম্ভব হবে না। ও কালিয়াকুরবাসী, গাজীপুরবাসী, কান্দিয়ে ছুড়ে খনিকের এই পৃথিবীতে কেউ আপনারা কোনো হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। এই পৃথিবীটা খনিকের এই দুনিয়ায় কিসের লড়াই, কিসের ভয়? কথা বলেন। আল্লাহ পাক বলেন নবী কাফের যারা হবে তারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় মুখের ফুৎকার দিয়ে। যদি তারা কষ্ট পায়, মন খারাপ করো ও নবী, তারা মুখের ফুৎকার দিয়ে যদি না হয়, বিভিন্ন কৌশলে তারা অবলম্বন করবে, আমার এই কোরআনের নূরকে বন্ধ করবে। ও কালিয়াকুরবাসী কান্দি শুনি, আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, আইন সিস্টেম চালু করেছিল, কোরআনের মাহফিল অনুমতির সিস্টেম যারা দিয়েছিল, এলাকার মেম্বারের কাছে যেতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, শরাবখোরের কাছে যা লাগতো কোরআনের মাহফিলের অনুমতি পাঠাবে কিনা? এই কোরআনকার ও কালিয়াকুরবাসী জবান ছেড়ে বলতে হবে,
কুরআন কার, জমিন কার, আসমান কার, আইন চলবে কার? খালি আল্লাহর জমিন, আল্লাহর কুরআন, আল্লাহর মান। এই মানুষ আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আমার আল্লাহর। পৃথিবীর কোন হারাম খোরের আইন আর চলবে না। আপনারা রাজি আছেন? কারা হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। গাজীপুরবাসী আল্লাহ বললেন, হে নবী, আমার এই নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের। ওরা কি? 15.5 বছর যারা কোরআনের মাহফিলের সিস্টেম চালু করেছিল, বন্ধ করার যারা মনস্থ করেছে, অসংখ্য তাফসীর ওরা বন্ধ করে দিয়েছে। ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। এখানে মুফতি মুহাদ্দিস সাহেব আছেন, উলামা ইকরাম আছেন। আমি তাদের পায়ের জুতা টানার যোগ্যতা মানে নেই, ইলম কালামের এখন নাই। তারপরে বলছি, পৃথিবীর কোন কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ। যদি জানাজা করা জায়েজ হতো, সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। আবু জেহেলের জানাজা হয়েছে। আমি আবু জেহেলের যেই জায়গায় গর্ত করে পোতা হয়েছে, আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমি সবাই স্যান্ডেল মারতেছে, থুতু নিক্ষেপ করছে, অনেক অনেক মানুষ কিছু করছে। আমি আর স্যান্ডেল দিতে পারলাম না। দেখলাম স্যান্ডেল মারলে আমি এবার কি পাই দিয়ে যাব। সেখানে একটা পাথর নিয়ে একটু থুতু নিক্ষেপ করলাম। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের মানুষকে বদদুয়া করবে না বদদুয়া করবে? জোরে বলেন। ফিরআউনের জন্য দোয়া হবে? লেডিস ফিরআউনের জন্য কি দোয়া হবে? আমার ভাই, এদেশের মানুষকে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই বাংলাদেশে স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে নাই, করছে? এই লেডিস ফিরাউন যত মানুষকে হত্যা করেছে, যত মায়ের বুক খালি করেছে, কত নারীর স্বামী হারা করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে, আল্লামা সাইদির ফাঁসির লয়ে 250 জন মানুষকে হত্যা করেছে, জামাত শিবিরকে গুম খুন হত্যা করেছে, বিএনপি জামাত যুবদল ছাত্রদলকে রিমান্ডে গুম খুন হত্যা করেছে। এই 15.5 বছর পর গুম খুন রাহাজানি ধর্ষণ হত্যা গাল লুটপাটের রাজনীতি ছাড়া কিচ্ছু করে নাই। কথা বলে ঠিক না? কথা বলতে হবে। মুসলমানেরা, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। সবাই রাজি আছেন? আল্লাহ পাক বললেন, ও নবী, কাফের যারা হবে তারা এই কোরআনের নূরকে নিভাতে চায়, কিন্তু সম্ভব হবে? নূর জ্বালিয়েছেন কে? জ্বালাবেন কে? আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেবেন। দেবেন কিনা? এখানে মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ, রাসূলের ঘর মাদ্রাসা, একই সাথে দুইটা মাদ্রাসা মসজিদ। কথা ঠিক না? এখানে কমপক্ষে 250 ছেলে এখানে পড়াশোনা করে। আমি বলবো, সম্মানিত ভাই আমার, আল্লাহর কোরআন যদি কেউ মেনে নিতে পারে, এই জমিনে যদি আল্লাহর কোরআন দিন যদি কেউ মেনে নিতে পারে, বাতিল আপনাকে মাথা নত করবে। কথা বলে ঠিক না? হক বাংলাদেশে যখন প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাংলাদেশে যখন হক, এদেশের তরুণ তরুণী ছাত্র রক্ত যখন জমিনে পড়েছে, বাতিল তখন দিল্লির মাটিতে চলে গেছে। কথা বলে আমার ভাইয়েরা, প্রথমে যখন যেতেছিলেন কলকাতায়, তিনি যখন কলকাতায় নামবেন হেলিকপ্টার নিয়ে, মমতা দিদি দেখে বললেন, কে আসতেছে? বলছে, বাংলাদেশের লেডিস ফিরাউন আসতেছে। বলছে, না, সুকার দূর হয়ে যা, কলকাতায় হবে না, দিল্লিতে চলে যা, আসল ঠিকানায় চলে যা। ঠিক আসল ঠিকানায় চলে গেছে। কথা ঠিক না? পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না। এত বড় জঘন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একজন লেডিস ফিরাউন। কথা বলে ঠিক না? আমার ভাইয়া, রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাসর হবে। কোন লেডিস ফিরাউনের সাথে যাদের সম্পর্ক, হাসর হবে তার লেডিস ফিরাউনের সাথে। কথা কি ঠিক? জোরে বলেন। ওই দলের ভিতরে বললাম আরেকজন ছিল আইন মন্ত্রী। কি মন্ত্রী? কয়েকদিন 3 তারিখে মাহফিল ছিল আইন মন্ত্রীর এলাকায়। তার বাড়ি ঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে সমান করে দিয়েছে। আমরা বললাম, ফাঁসি চান কার? ওই আইন মন্ত্রী। সবাই হাত তুলে বলছে, আমরা ফাঁসি চাই। বলছে, হুজুর, ভালো দড়ি দি না, ছাগলের দড়ি দিয়ে ফাঁসি দিতে হবে।
কারণ আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা ঠিক না? জোরে বলুন। আইন মন্ত্রী আর দরবেশ বাবা এরা দুজন রাতের অন্ধকারে গবেষণা করলো, দেশের অবস্থা খারাপ, ধরপাকড় শুরু হয়ে গেছে, তাহলে তো আমরা বাঁচবো না, কথা ঠিক না? তাহলে কি করা যায়? ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি ওরা বললো তাহলে আমরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাই। জান্নাত ওদের ইন্ডিয়া। কোথায় জান্নাত? কোথায়? ইন্ডিয়া। ওরা নিয়ত করলো দুইজন ঠিক নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকতে যাই। প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়ে গেল। প্রশাসন গ্রেপ্তার করলেন। প্রশাসন আইন মন্ত্রীকে চিনে ফেললেন। আইন মন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন। কয়জন? আসলাম দুইজন, যাবো একা কিভাবে সম্ভব? প্রশাসন বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন বলছে কই না, দরবেশ না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর লিবাস, ও তো দরবেশ না। আইন মন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ, ঠেলাই করি, চুল কালি করিছে আর দাড়ি চাইনিজ কোদাল দিয়ে চাইছিস। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, কথা বলে ঠিক না? হিউম্যান রাইটস, মানবাধিকার আজকে তারা জরিপ করে বলছে এই বাংলাদেশের সবচেয়ে জঙ্গি, সন্ত্রাস, হারামখোর, দুর্নীতিখোর ওই লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন যদি কেউ মেনে নেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কোন মানুষ আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নেয়, আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জমিনে কেউ যদি কোরআন মেনে নেয়, এটা কোরআনের মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়া। একটা ছেলে আলেম হলে, হাফেজ হলে কপাল খুলে দেবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই কালিয়াকোরের কোন মুফতি, কোন মসজিদের খতিব টেন্ডারবাজি করেছে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানেরা, এই কালিয়াকোর বাসস্ট্যান্ডের মসজিদের খতিব, এই কেন্দ্রীয় মসজিদের খতিব টেন্ডারবাজি করেছে। এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করেছে, পাপিয়ার সাথে রাত কাটাইছে। খালি কারা করে? চোখে কি বাঁধে না? যারা করে তারা হয় সোনার সন্তান, আর এইসব হুজুরা হয় জঙ্গি সন্ত্রাস। ওয়াকাম করে তারা, আর দোষ হয় হিসাবে হুজুরদের। মুফতি আমির হামজা 3 বছর কারাগারে। কোন দরকার ছিল? উনি নাকি বলে সংসার ভাঙা পরিকল্পনা করেছিল। আরে ভাই, পরিকল্পনা ব্রেনের ভিতর যদি হয় তো তুমি জানলে কি করে? কথা ঠিক না? উনি মুফতি আমির হামজা নাকি শরীরই চলে না, উনি মানে সংসার ভাঙার পরিকল্পনা করে। আমার ভাইরা, এত বড় মিথ্যা, আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানুষের প্রতি এত জুলুম করেছে তারা। বান্দার প্রতি জুলুম করলে আমার আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ পাক বললেন ও নবী, যারা আমার পথে মান এবং জান দিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল দেবে আর জান দেবে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর নবী। ওরা খালি মর্যাদা সম্মানিত হবে না, ওরাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ তাদেরকে, আল্লাহ পাক বললেন ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দেব, পরিপূর্ণ করে দেব। যারা আমাকে মেনে নেবে, আমার প্রতি যারা ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, আর আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের জীবনকে সাকসেস করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। থাক, জিকির আর দরকার নাই। আসলে বিড়ি খাই সব শেষ করে ফেলিছে গলা, জিকির হবে কোন গাইডা? এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ। গাজীপুরের মানুষরা, কালিয়াকোরের মানুষরা বিড়ি খায় না।
আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? হ্যাঁ আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল আমরা এসেছি, এই জবান এই মুখ আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন, কথা বলে ঠিক না? জবান দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। চোখ দিয়েছে আল্লাহর দ্বীন ভালো কাজ করার জন্য, বিবেক দিয়েছে, মেধা দিয়েছে ভালো কাজ করার জন্য, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, তাহলে আজকের এই কাজ যারা করেছেন এটা ভালো না খারাপ? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া নবী, নিশ্চয় যারা ঈমান আনে, আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? সবাই চিল্লায় বলেন ভালো না খারাপ? ভালো কাজ যারা করে, তাহলে আজকের এই কমিটি যারা করেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ? আর আজকের এই কাজটা যদি 2024 সালে 5 আগস্টের আগে হতো, আমার মনে হয় অনুমতি কমিটি পেত না, কথা বলেন? খালি ওরা চাইতো কোরআন এই দেশে প্রতিষ্ঠা হোক, তারা চাই নাই কোরআনের আইন এদেশে কায়েম হোক, তারা চাই নাই। কারণ তারা জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে চুরি করলে হাত কাটে যাবে, জেনা করলে তাদের ইট পাথর দিয়ে মারা হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তারা জানতো, এই জন্য দেশে কোরআন প্রচার হোক, উলামায়ে ইকরামদেরকে তারা হত্যা করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এখন তার কোরআনের মাহফিলে কোনো বাধা নাই, কালিয়াকৈরবাসী কোনো বাধা আছে? এখন বুক ফুলে কথা বলতে পারবে আমার ভাইয়েরা। তাহলে বাতিল আর হক কোনটা বোঝা যাচ্ছে? যারা বাতিল তারা সব পালিয়েছে, কথা বলে আমার ভাইরা। আপনি পালাবেন কেন রে ভাই? আপনি দেশের মানুষ, আপনি এমপি মন্ত্রী, আপনি পাওয়ারে থাকবেন, আপনি পালাবেন কেন? কথা বলে। ওরা জানে আমরা যা করেছি এই ওয়াকামের দ্বারা আমাদের সব ফাঁসি হতে হবে 100 বার করে। কয়বার করে? ওরা, ওদের নেতা জানে যে আমরা যে ওয়াকাম করেছি 100 বার ফাঁসি হলে আমাদের এই প্রতিশোধ হবে না, কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এটা মসজিদ, আমি আপনাদের সময় নষ্ট করবো না। এটা মেরাজের মাস শুরু হয়েছে, কথা ঠিক না? মেরাজ আপনারা জানেন, সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেই মসজিদুল আকসার জন্য মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, জেরুজালেম ফিলিস্তিনি, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সময় কম তো এই জন্য দিতে পারছি না। ফিলিস্তিন মুসলমানের কান্নার চোখে আজ আমেরিকা দাবানলে দাউ দাউ করে আগুন জ্বলছে, কথা বলেন? ভাইরা, আমার সিরিয়ার বাদশা হারাম খোরাসান পালিয়েছে, আমেরিকায় দাবানলে আগুন দাউ দাউ করে জ্বলছে। জ্বালাচ্ছেন কে? হাজার হাজার পানির মেশিন দিয়ে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি, আগুন নিভানো যাচ্ছে না। আগুন লাগাইছে কে? আমার ভাইরা, ভয় করতে হবে কাকে? এই জন্য জেরুজালেম ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, দাবানল এমনি বন্ধ হয়ে যাবে, কথা বলে? কারণ এই ফিলিস্তিনির আমার ভাইয়ের এবং ছোট ছোট বাচ্চাদের নিষ্পাপ মানুষের চোখের পানি আল্লাহর আরশে চলে গেছে, কথা ঠিক না? এখনো যদি আমেরিকার প্রেসিডেন্ট না বুঝতে পারে তাহলে আর বোঝানো যাবে না দাবানল শুরু হয়েছে। এই দাবানল আমেরিকা একবারে দাবাই দেবে, কথা বলে ঠিক না? আমার আল্লাহ যেভাবে আমাদের এই মানুষের কথা শুনেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। আমি জানি না কোন শহীদের রক্ত, কোন মায়ের দোয়া, কোন মায়ের চোখের পানি, কোন স্ত্রীর চোখের পানি আল্লাহর আরশে চলে গেছে, কথা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমি সময় নষ্ট করব না। আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজে গেলেন। রাসূল বলেন, দুনিয়া কুল্লুহা মাতাউ খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, গোটা পৃথিবীতে যত সম্পদ, সব সম্পদের চেয়ে একজন নেককার, দিনদার, পরেজগার নারী আমার আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সম্পদ আছে, এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ দিয়েছে, সব সম্পদ এক জায়গায় করলে যে সম্মান মর্যাদা আল্লাহর কাছে, তার চেয়ে বেশি মর্যাদা সম্মান একজন নেককার নারী। সংক্ষিপ্ত বলি আমার ভাইয়েরা, আল্লাহ বিশ্ব নবী মেরাজে গেলেন।
মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে নারী সমাজেরা কান দিয়ে শুনি, ও কালিয়াকুরের মায়েরা কান দিয়ে শুনি, আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন। তিনি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন যে জাহান্নামের ভিতরে এত নারী, জিবরাইল কি প্রশ্ন করা হলো, জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বসিবা দিয়ে ঝুলে রাখা নারীগুলো চিৎকার মারে। আল্লাহ নবী বললেন, জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ঠোঁট পানি করত, এই ঠোঁট দিয়ে খারাপ কাজে লিপ্ত হতো, বিভিন্ন পার্কে বসে দেখুন পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। অকালিয়া করে মায়েরা কামিয়ে শুনে আল্লাহ নবী জাহান্নামের ভিতরে দৃশ্য দেখতে নবী বললেন, জিবরাইল, এই জিবরাইল ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজে জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নারীর কথা বলছেন? আল্লাহ নবী বললেন, জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে নারীদেরকে ঝোলানো হলো, আর এক শ্রেণী নারীদেরকে স্তনের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিল্লায়, আল্লাহ বললেন, হে জিবরাইল, ওই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের রশি বাঁধানো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা তারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করে না, ওড়না ব্যবহার করে বুকের সমাজে চলেছে। এমন নারী আছে বাইরে পুরুষকে আকর্ষণ করার জন্য তারা বুকে ওড়না ব্যবহার করে না, পর্দা মেইনটেইন করে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই সমস্ত নারীরা যারা বুকে কাপড় দেয় না, পর্দা মেইনটেইন করে না। লম্বা ঘটনা, মিরাজের বাগান সামনে যেতে পারছি না। আল্লাহ নবীর শরীর এই দৃশ্য থেকে হাওয়া হয়ে গেল। হে জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হলো, জিবরাইল আমি তো বুঝতে পারি না। জিবরাইল আল্লাহ নবী দুনিয়ায় আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, ও নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি। ও নারী সমাজ, তোমরা শোনো। রাসূল দুনিয়া আসার পরে নারীদেরকে ডেকে বললেন, নারী সমাজের তোমরা শোনো, আমি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি দেখলাম। জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি আপনি কি বলবেন? আল্লাহ আমি জাহান্নামের দৃশ্যগুলো দেখে কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলে গেছি। চেষ্টা করবেন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠবাগানে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। এই যে সামনে রমজান মাস আছে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেইনটেইন করে স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। কয়টা? যারা বলেন কয়টা? আল্লাহ নবী বলেন, নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেইনটেইন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। আল্লাহর নবী শেষে একটা কথা বললেন, ও নারী সমাজেরা তোমরা শোনো, আর বেশি সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমাদের গোলাম নবী মাঠ আনায় কানায় পরিপূর্ণ, মুসল্লি দিয়ে মুসল্লি কামের দেখেন হাজার হাজার প্রাণপ্রিয় মুসল্লি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাইরা বাজারে খুনিকে দিতে কেউ আপনার হজব কার জন্য রঙিন স্বপ্ন দেখব। এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না, বাবা তোমার কবরে যাবে না, মা তোমার কবরে যাবে না, মায়ের কবরে সন্তান যাবে না, স্বামীর কবর স্ত্রী যাবে না, স্ত্রীর কবর স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। রে বাবা, খালি করে ভাইদেরকে একটা কথা বলে যান, আল্লাহ বলেন, হাবিব তারা যদি জান্নাত কিনতে চায় বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে মাল এবং জান দিতে হবে। ঘোষণাকার জোরে বলেন মুখার আল্লাহ বলছেন, বান্দা জান্নাতে যেতে চাও, জান্নাত এমনি হবে না, জান্নাত বিক্রয় করা হবে, সেটা মাল এবং জানের বিনিময়ে করা হবে। ঠিক কিনা? হে যুবক,
তরুণ যুবকেরা, কালিয়া করে যুবকেরা, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে যুবক, কাল অপেক্ষায় তুমি করো। প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায়। আজকে রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না, কোন গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যুবক রে, পৃথিবীতে কেউ তোমার আপন হবে না, বাজান আপনার আপন কেউ হবে না। মা বলে বলে, আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনার স্বামী যাবে না, স্বামীর কবরে আপনি যাবেন না, দুনিয়ায় কেউ কারো কবরে যাবে না। যাবে শুধু আমল, আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাবে না। ওই কবরটা কেমন হবে? আমার ভাইরা নুরুল ইসলাম বাবু যমুনা গ্রুপের মালিক, কোটি 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 হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেছে বাধা, কিছু নিয়ে যেতে পারে নাই, টাকা পয়সা ব্যাংকের সব রেখে গেল। বউ ফ্যাশন করে খায়, ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ করে খায়, কর্মচারী কর্মকর্তারা খায়। নুরুল ইসলাম বাবু খবরে ঘুমিয়েছে, কি হয়ে আছে দুনিয়ার মানুষের খবর নাই। পৃথিবীতে কেউ কারো নাই, পৃথিবীতে কেউ কারো লাগাবো হবে না, আপন হবে শুধু আল্লাহ। রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থেকে সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ, নেক সন্তান পৃথিবীতে যারা এগিয়ে গেলে। আজকে এই মাহফিল যারা করেছে, ভালো সন্তান না খারাপ সন্তান? আজকের এই ময়দানে যারা এসেছে, এরা ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন, নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে। আজ আমি একটা কথা বলবো, মুফতি আমির হামদাকে 3 বছর কারাগারে বন্দী রেখে ধরে রাখতে পারলে না। মিজানুর রহমান আজারিকে বিদেশ পাচার করে সেই নিজাম বাংলাদেশে এসে এখন তার মাহফিলে 10 লাখ 20 লাখ লোক হয়। কোরআন থেকে মানুষকে সরানো যাবে না, কথা ঠিক না? ওরা মনে করে আল্লামা সাঈদীকে হত্যা করে এই বাংলাদেশে আর কোন আলেম জন্মাবে না। আল্লামা মামুনুল হককে রিমান্ডে দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, নারী কেলেঙ্কারি দিয়ে, আল্লামা রফিকুল ইসলাম মাদানী ছোট একটা মানুষকে উলঙ্গ করে নারী দিয়ে কেলেঙ্কারি করে এদেশের আলেমদেরকে খারাপ ভাববে, এদেশের আলেমদেরকে মাথার তাজ মনে করে, তোমাদেরকে আরামখোর নারীখোর মত মনে করে। কথা ঠিক না? এদেশের নারীখোর ওরা, এদেশের মদখোর ওরা, এদেশের 2 নম্বরই করে ওরা, দেশের পুরা পাগল করে ওরা, ধরে বাড়ি করে ঠিক না? আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না। ওই লেডিস ফিরাউন যদি তোমাদের আপন হতো, উনি কি বলে জননী, উনি কি, উনার বাবা হচ্ছে জাতির পিতা, উনার মেয়ে হচ্ছে জননী, সব উল্টা পাল্টা। কিভাবে মেয়ে হয় জননী মা, আর উনি হচ্ছেন পিতা? এটা একটা মিথ্যা, শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? মা কিভাবে এতিম করে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষকে এতিম করে হেলিকপ্টার নিয়ে তার আসল বাসস্থানে চলে গেল। বলে নিজেরা, তার মানে উনি মা হতে পারে? নিজের মাকে যদি কেউ মা বাদ দিয়ে অন্য কোন নারীকে মা বলে ডাকে, মা উড়াবাতি এভাবেই চলে যাবে। কথা কি ঠিক? বাজানের ও কালিয়া করে যুবক, আমার ভাইয়েরা, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা কবরে চলে গেছে। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি মায়ের দিকে 100 বার নেক নজরে তাকায়, তাহলে কি সে 100টা নফল কবুল হজের সওয়াব পাবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, কোন মা আর কোন সন্তান যদি তার নিজের মায়ের দিকে নেক নজরে তাকায়, মায়ের কল্যাণের জন্য যদি তাকায়, ও সাহাবারা, আমি সাক্ষী দিলাম, তার আমলনামায় 100টা। কমেন্টস করেন, যারা যারা লাইভ দেখতেছেন তারা কমেন্টস করেন। রাসূল বলেন, হেভেন লাইসেট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বীজ। মার মতন পৃথিবীতে মিষ্টি নির্জার হতে পারে না। মা মা মা
মডেল পৃথিবীর থেকে মুখ উচ্চারণ করলেন মা করতেছি পৃথিবী ধরে মা বাজার কেন্দ্র জামে বাবা পৃথিবী ধরে থেকে যে মা বাবার কারণে পৃথিবীর বাতাস দেখতেছি যে মা বাবার কারণে পৃথিবীর আলো বাতাস পেলাম সেই মা বাবা যাদের অন্ধকারে করবেন চলে গেছে মাওলানা মুফতি এমন কোন আমির হামজা মুস্তাফা থেকে ময়দানে আমি পাবো না হুজুর নাই বাবা নাই আমি কি হুজুর আমার আব্বা সেই বাবা মা মিল ঢাকাই কারখানা কোটি কোটি টাকার সম্পদ থেকে চলে গেল হুজুর সেই বাবা ফিরে আসবে না মা ফিরে আসবে না এমন মা এমন বাবার জন্য এমন কোন নেককার সন্তানকে আমি পাবো না হুজুর সময় নষ্ট করবো না নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির এই হাত দিয়ে খাবার বিলাপ করেছি রে বাজান দোয়া মিষ্টি খাবে না এমনিতে মুসাফির আবার এই হাত দিয়ে খাবার বিলাপ হাজার আছে পাথর চুমা দিয়েছি মুখ দিয়ে বাজানলে দোয়া মিষ্টি খাবে না এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে আমি পাবো না হুজুর এই মসজিদের অনেক কাজ বাকি আছে হুজুর আমি 20,000 টাকা 30,000 টাকা 10,000 টাকা দিয়ে দেব সময় নষ্ট নয় হুজুর মিস করেন আমার বাজান যারা লাইভ দেখতেছেন তারা দয়া করে কমেন্টস করবেন সময় নাই বাজান দেখে আছেন এমন কোন আল্লাহর গোলাম এই ময়দানে আমি পাবো না বাবা নাই মা নাই ওই বাবা কবরে করিয়েছে ওই বাবা করিয়েছে আমি বাড়ি থেকে যখন বাড়ি হয়ে যায় আমার মা মেন গেটে আসে এসি গেট থেকে মেন গেটে আসে আমি বলি মা আপনি ভিতরে চলে যান